ভারতীয় শক্তি সাধনার দুটি ধারা, কালীকুল ও শ্রীকুল। শাস্ত্র নির্দেশে আমাদের বঙ্গভূমি কালীকুলের অন্তর্গত। কালীকুলের অধিষ্ঠাত্রী দেবী দক্ষিণা কালিকা, সেজন্য বাংলায় সাধকদের কাছে কালীর নিরঙ্কুশ প্রাধান্য। জন্মদাত্রীর মতোই কালীর সঙ্গে বঙ্গীয় সাধককুলের সম্পর্ক ও নির্ভরতা নিবিড়। বাংলায় কালী সাধক অগুন্তি। এদের মধ্যে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আধুনিকতম শুধু কালের প্রেক্ষিতেই নয়, তিনি আধুনিকতম তন্ত্র রহস্যকে কলুষমুক্ত করে তার অন্তর্নিহিত ভাবটি উন্মোচনের জন্য, ভ্রমণাত্মক ধারণা থেকে বেরিয়ে এসে তন্ত্র সাধনের যথার্থ শাস্ত্রীয় পথ প্রদর্শনের জন্য যে পথ অসংযমী সাধকদের অনিবার্য পতন থেকে রক্ষা করে। আমার আজকের ভিডিওর বিষয়বস্তু হলো শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের কালী সাধনা। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। নমস্কার, লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে। শৈশব থেকে যৌবনের প্রারম্ভ পর্যন্ত শ্রী রামকৃষ্ণের নিস্তরঙ্গ জীবনের নানা আকস্মিক ভাবতন্ময়তা ও জীবনচর্চার খণ্ড খণ্ড চিত্রগুলি তাকে যে ভবিষ্যতের এক তীব্র বিস্ফোরণের জন্য প্রস্তুত করছিল, তার কিছুমাত্র আভাস ওই সময় স্বয়ং শ্রী শ্রী রামকৃষ্ণদেব তো বটেই, তার পরিবার পরিজনেরাও আঁচ করতে পারেননি। কিন্তু এই অনিত্য জগতে দুদিনের সুখভোগ ও প্রতিষ্ঠা যে নিতান্ত ঝলমলে মরীচিকা মাত্র, মনুষ্য জীবনের যে অন্য একটা উদ্দেশ্য আছে, এ ব্যতিক্রমী ভাবনাটা দুটি মর্মান্তিক বিয়োগ যন্ত্রণার পরিণামে ওই অল্প বয়সেই তার অন্তরে অঙ্কুরিত হয়েছিল। তার চিন্তাশীল মন বৈরাগ্যের আগুনে ভেতরে ভেতরে দগ্ধ হচ্ছিল। কোনো উদ্দেশ্য নিয়ে দক্ষিণেশ্বরে দেবালয়ে না এলেও প্রথম থেকেই শুধুমাত্র অন্তরের টানে, হয়তো বা আপন সাধন পথ অন্বেষণের তাগিদে নিজের অজান্তেই গদাধর তপস্বীর মতন জীবনযাপন করেছিলেন। দিনের অধিকাংশ সময় লোকালয় পরিহার করে নির্জনে ধ্যান ধারণা করতেন, তন্ময় হয়ে গান গাইতেন, শিব পুজো করতেন এবং মাঝে মধ্যে ভাব সমাধিতেও ডুবে যেতেন। এই বহু গুণান্বিত যুবকের আকর্ষণে তখনই মথুরবাবু বাধা পড়লেন এবং গদাধরকে মন্দিরের কাজে বাঁধতে চাইলেন। দক্ষিণেশ্বর মন্দিরে পূজকের পদে বৃত হয়ে গদাধর যেন হাতে চাঁদ পেলেন। শুধুমাত্র দেব সেবার কাজে নিযুক্তি তাকে যেন জীবনের অন্য উদ্দেশ্য খোঁজার পথটি ধরিয়ে দিল। অন্বেষণের দায়িত্ব তার নিজের, একা। তরুণ পুরোহিত প্রথম যেদিন মন্দিরের বিগ্রহের মুখোমুখি দাঁড়িয়েছিলেন, সেদিন কিন্তু তিনি সাধক ছিলেন না। তার উপাস্য দেবী ভয়ঙ্করী নাকি আলোকময়ী হিতৈষী, এসব তাত্ত্বিক ভাবনা সেদিন তার মনে জাগেনি। কালীকে দেখে সেদিন গদাধরের লালিত নিরবয়ব ঈশ্বরের এক মানবী রূপ তিনি খুঁজে পেলেন কালী বিগ্রহের মধ্যে। হৃদয়ের গভীর বিশ্বাস নিয়ে তিনি তাকে মা বলে ডাকলেন। মা, অবোধ শিশুর কাছে জগতে যিনি সবচেয়ে প্রিয়, সবচেয়ে আপন, সব থেকে নির্ভরযোগ্য, যার কাছে সব কথা খুলে বলা যায়, যা খুশি আবদার করা যায়, আনন্দ, দুঃখ, ক্ষোভ, অভিমান প্রকাশ করা যায়। তার এই মা সম্বোধনের মধ্যে কোনো শিশুসুলভ চপলতা ছিল না, বরং ঈশ্বর যে সত্য সত্যই আমার খুব কাছের মানুষ, এই অনির্বাচনীয় আপন বোধের প্রকাশ ছিল এক গভীর প্রত্যয়। দেবী পূজায় নবীন পুরোহিতের কোনো পরিমিতিবোধ ছিল না। সময় শৃঙ্খলার ব্যাপারে নিতান্তই উদাসীন ছিলেন তিনি। প্রায়শই উচিত অনুচিতের সীমা পার হয়ে যেতেন। বড় বিচিত্র তার পূজা। সকালে ফুল তুলে মালা গেঁথে দেবীকে সাজাতেই অনেকটা সময় চলে যেত। পুজোয় বসে যথাবিধি নিজের মাথায় একটা ফুল দিয়েই হয়তো 2 ঘন্টা ধ্যানস্থ হয়ে রইলেন, কিংবা
অন্ন নিবেদন করে মা গ্রহণ করেছেন ভেবে অনেকক্ষণ কাটিয়ে দিতেন। দেবীকে প্রসন্ন করতে কখনো পুজোর মাঝখানে, কখনো বা পূজান্তে গান গাইতেন। কখনো হৃদয়ের ব্যাকুলতায় মাকে বলছেন, মা তুই রামপ্রসাদকে দেখা দিয়েছিস, আমায় কেন তবে দেখা দিবি না? আমি ধন জন সুখভোগ কিছুই চাই না, আমায় দেখা দে। প্রার্থনা করতে করতে চোখের জলে বুক ভেসে যেত, বুক ও মুখ লাল হয়ে উঠত। সন্ধ্যায় তন্ময় হয়ে মাকে গান শোনাচ্ছেন, আরতি করতে কতটা সময় যাচ্ছে হিসেব রাখছেন না। বারবার মনে করিয়ে দিয়েও সময়ে কোনো কাজ শেষ হচ্ছে না। প্রথা বহির্ভূত সৃষ্টি ছাড়া এই পূজা গদাধরকে কারোর কাছে বিদ্রুপভাজন, কারোর কাছে বা শ্রদ্ধা সম্পন্ন করে তুলল। দাপুটে জমিদার মথুরবাবুর বিষয় অহংকারের আড়ালে অন্তরে যে এক মাতৃভক্ত শিশু লুকিয়েছিল তা অভাবনীয়। তরুণ পূজারীর আধ্যাত্মিক ভাবরাশি তার ভক্ত দৃষ্টিকে এড়াতে পারেনি। দেবী পূজায় অনাচারের ভয়ঙ্কর পরিণতির কল্পনায় যাদের কপালে ভাঁজ পড়েছিল, ভ্রু কুঁচকে উঠেছিল, মথুরবাবু সব দেখে শুনে তাদের অকারণ অনিষ্ট আশঙ্কাকে ফুৎকারে উড়িয়ে দিয়ে বলেছিলেন, অদ্ভুত পূজক পাওয়া গেছে, দেবী বোধহয় শীঘ্রই জেগে উঠবেন। কিন্তু কে কাকে জাগ্রত করবেন? পূজক দেবীকে না দেবী পূজককে? ভবিষ্যতে যাকে যন্ত্র করে জগৎ কল্যাণে নিযুক্ত করবেন সেই গদাধরকে জাগ্রত করে দেবী তাকে কর্মোপযোগী করে গড়ে তুলবেন, নাকি পূজকের অনন্য সাধারণ পূজা ও ব্যাকুল আহ্বানে পরম পরিতুষ্টা জননী পাষাণ বিগ্রহে অধিষ্ঠিতা হতে বাধ্য হবেন? হয়তো দুটোই। দুজনকেই দুজনের যে বড় প্রয়োজন। দিনের পর দিন মার আহার বিহারে, শয়ন উত্থানে মার সঙ্গে থাকতে থাকতে শ্রীরামকৃষ্ণ তার সত্তার রন্ধ্রে রন্ধ্রে জগন্মাতার অস্তিত্ব অনুভব করছিলেন। জননীও নিজের দেহগন্ধে, নিঃশ্বাস বায়ুর উষ্ণতায়, কণ্ঠস্বরের অনুরণনে, স্মিত হাসির মাধুর্যে, নূপুরের ঋণিঝিনি শব্দে শ্রীরামকৃষ্ণকে আবিষ্ট সম্মোহিত করে ফেললেন। মার মুখ তখনও তিনি দেখতে পাননি সত্য, কিন্তু তার উপস্থিতির সমস্ত লক্ষণ তিনি ইন্দ্রিয় দিয়ে অনুভব করেছিলেন। ফলত তার হৃদয়ে মাতৃদর্শনের আকাঙ্ক্ষা আরো তীব্রতর হয়ে উঠল। উন্মত্তের মতো মধ্যরাতে মন্দির সংলগ্ন জঙ্গলে গিয়ে পরনের কাপড় এবং উপবীত খুলে রেখে মুক্ত মনে আমলকি গাছতলায় বসে দিনের পর দিন ধ্যান করলেন, প্রার্থনা করলেন, মাকে ব্যাকুল হয়ে ডাকলেন, আকুল ক্রন্দনে বুক ভাসালেন এবং ব্যর্থ হলেন। পাষাণ হৃদয় গলল না। অনিবার্যভাবেই তার মনে এক অভাবনীয় সংশয় দেখা দিল। মা কি সত্যি আছেন নাকি শুধুই কল্পনা? কিন্তু যেহেতু ইতিপূর্বে তিনি একাধিকবার দিব্যজ্যোতি প্রত্যক্ষ করেছেন এবং যেহেতু দেবীর অস্তিত্বের নানা সংকেত অনুভব করেছেন, তাই এই সংশয় দীর্ঘস্থায়ী হলো না, আকাঙ্ক্ষার প্রাবল্য কমল না। কেউ যদি নিশ্চিত বুঝতে পারে যে ইন্দ্রিয় দিয়ে যতটুকু প্রত্যক্ষ করা যায় তার বাইরে এক প্রকৃত সত্তা বর্তমান, এমন একজন আছেন যিনি অবিনশ্বর, অনন্ত আনন্দের সমষ্টি, তাহলে সে কি করে তাকে পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা না করে চুপ করে বসে থাকতে পারে? অসম্ভব। ব্যাকুলতার প্রাবল্যে সে পাগল হয়ে যাবে। রামকৃষ্ণ উন্মত্ত হলেন, দিশেহারা হলেন, বুক ও মুখ লাল হয়ে উঠল, দুই চোখ অশ্রুধারায় সিক্ত হলো। পুঞ্জীভূত যন্ত্রণা সহন শক্তির প্রান্তসীমায় পৌঁছল, শুধু বিস্ফোরণের অপেক্ষা। আকস্মাৎ তিনি প্রত্যক্ষ করলেন এক অনির্বচনীয় আলোর উদ্ভাস। মাতা পুত্রের মধ্যবর্তী অদৃশ্য আবরণটা হঠাৎই সরে গেল। শ্রীরামকৃষ্ণ দেখলেন ঘর, দ্বার, মন্দির সব যেন কোথায় লুপ্ত হইল, কোথাও যেন আর কিছুই নাই। আর দেখিতেছি কি এক অসীম অনন্ত চেতন জ্যোতিষ সমুদ্র।
যেদিকে যতদূর দেখি চারিদিক হইতে তার উজ্জ্বল উর্মিমালা তর্জন গর্জন করিয়া গ্রাস করিবার জন্য মহাবেগে অগ্রসর হইতেছে। দেখিতে দেখিতে উহারা আমার ওপর নিপতিত হইল এবং আমাকে এককালে কোথায় তলাইয়া দিল। হাঁপাইয়া হাবুডুবু খাইয়া সংজ্ঞাশূন্য হইয়া পড়িয়া গেলাম। অন্তরে কিন্তু একটা অননুভূত জমাট বাঁধা আনন্দের স্রোত প্রবাহিত ছিল এবং মার সাক্ষাৎ প্রকাশ উপলব্ধি করিয়াছিলাম। অপার্থিব জ্যোতিষসমুদ্রের কালির ক্ষণিক উদ্ভাস শ্রী রামকৃষ্ণের অশান্ত মনকে পরিতৃপ্ত না করে আরো উস্কে দিল। যে কালীর সঙ্গে একাত্ম হয়ে যাওয়ার জন্য তার এত সংগ্রাম, এক ঝলক সেই কালীর দর্শন পেয়ে কিভাবে তৃপ্ত হবেন তিনি? অথচ মুহূর্তের জন্য মাকে দেখার পর তাকে ছাড়া শ্রী রামকৃষ্ণের পক্ষে বেঁচে থাকাও অসম্ভব হয়ে উঠেছিল। জগন্মাতার অবাধ অবিরাম দর্শনের আকাঙ্ক্ষায় তার প্রাণে কান্নার রোল উঠত। সেই উন্মত্ততা তার শরীর মনকে প্রভাবিত করল। তীব্র মানসিক যন্ত্রণায় তার শরীর শুকিয়ে গেল, দেহের রোমকূপ থেকে রক্তক্ষরণ হতে লাগলো, সেই সঙ্গে গাত্রদাহ। অব্যক্ত যন্ত্রণায় অস্থির হয়ে মাটিতে লুটিয়ে গড়াগড়ি দিয়ে গোঙাতেন, মাটিতে মুখ ঘষে রক্তাক্ত হতেন। চারিদিকে লোক দাঁড়িয়ে যেত, কিন্তু তার হুঁশ থাকতো না। শরীর অবশ করা এরকম একটা দুঃসহ পরিস্থিতিতে শ্রী রামকৃষ্ণ যখনই বাহ্যজ্ঞান হারাতেন, অনুভব করতেন মার অভয় মূর্তির সামনে এসে তাকে আশ্বাস দিচ্ছেন, সান্ত্বনা দিচ্ছেন। শ্রী রামকৃষ্ণের মনে হলো মা তার উপর ভর করেছেন। ধ্যানে এখন শুধু মার অনিন্দ সুন্দর হাত পা মুখ নয়, পরিপূর্ণ চিন্ময়ী মূর্তির নিত্য আবির্ভাব। শুধু চোখ বন্ধ করে কেন, চোখ খুললেও তিনি আছেন। সকালে ফুলতলা থেকে রাতে শয়নদেওয়া পর্যন্ত শ্রী রামকৃষ্ণের সব কাজেই কালী তার সঙ্গে সঙ্গে ফেরেন। তাদের মধ্যে কথাবার্তা, হাস্য পরিহাস, আদর আবদার চলে সকলের অলক্ষ্যে। মন্দিরের পাষাণ মূর্তিতে এখন শুধু তার আবির্ভাব নয়, তিনি এখন চিন্ময়ী রূপে স্বয়ং মন্দিরে বিরাজ করেন। নুপুরের রুনুঝুনু শব্দ তুলে চপল পায়ে মন্দিরের দোতলায় গিয়ে আলুলায়িত কেশে গঙ্গা দর্শন করেন। এখন মন্দিরে ঢুকলে গা কেমন ছমছম করে। বৈধি পূজা কোনোদিনই তিনি করতেন না, কিন্তু যা করতেন এখন সেটুকু অসম্ভব হয়ে উঠল। পুজোয় বসে প্রেম ও ভক্তির প্রাবল্যে তিনি যে কি করবেন কেউ জানেন না, তিনিও নন। ফুল বেলপাতার অর্ঘ্য নিজের পায়ে ঠেকিয়ে দেবীকে নিবেদন করছেন। পূজাসন ছেড়ে মার কাছে গিয়ে তার চিবুক ধরে আদর করছেন, পরিহাস করছেন, হাত ধরে নাচছেন। পূজা না করে ভোগ নিবেদন করে দিচ্ছেন, কিংবা নিবেদিত ভোগ নিজ হাতে দেবীকে খাওয়াতে ব্যস্ত হচ্ছেন, অথবা নৈবেদ্যের খানিকটা নিজেই খেয়ে উচ্ছিষ্টটা দেবীকে খেতে অনুনয় করছেন। মাতৃজ্ঞানে বেড়ালকে খাওয়াচ্ছেন, আবার মাতৃ আদেশ ভেবে মায়ের খাটে খানিকক্ষণ শুয়ে থাকছেন। উচিত অনুচিতের বোধহীন হয়ে একদিন তো মন্দিরে বসে বিষয় চিন্তা করার অপরাধে স্বয়ং রানীমাকেই আঘাত করে বসলেন। তিনি যে এসব করছেন তা কোনো পূর্ব পরিকল্পনা নয়, এগুলি তার অন্তরের গভীর আকাঙ্ক্ষার অবশ্যম্ভাবী ফলরূপেই সতত উচ্চারিত হতো। রামকৃষ্ণের আহার নিদ্রার স্থিরতা ছিল না, চোখের পলক পড়ত না। ইচ্ছে করে তিনি আহার নিদ্রা ত্যাগ করেননি। শরীর সম্পর্কে কষ্ট করে তাকে উদাসীন থাকতে হয়নি। তিনি দেহবোধ হারিয়েছিলেন সম্পূর্ণভাবে। আরো একটি বিষয় লক্ষণীয়, এ সময় তার সনাতনী ধ্যান ধারণাগুলি ঝড়ের এঁটো পাতার মতন উড়ে গিয়েছিল। কৈবর্তের অন্নগ্রহণে একদা যিনি অপারগ ছিলেন, এখন তিনি কাঙালিদের ভুক্তাবশেষ পরম পবিত্র জ্ঞানে গ্রহণ করলেন। একটা কথা স্মরণে রাখতে হবে, শ্রী রামকৃষ্ণ মূলত দক্ষিণেশ্বর মন্দিরের পূজারী। বিধি নিয়ম অনুসারে পূজাকর্ম নির্বাহ করাই তার কাজ, কিন্তু তার এই গণ্ডি ভাঙা স্বভাব, সৃষ্টি ছাড়া অসাধারণত্ব কোনো দিনও
কোনো বিধি নিয়মে বাধা পড়েনি। কেন? তিনি কি তার যুগের থেকে এগিয়ে ছিলেন? হয়তো তাই। মথুরবাবু পৌরোহিত্য থেকে তাকে অব্যাহতি দিলেন, কিন্তু মন্দির থেকে নয়। দৈব দৃষ্টি ছাড়া শ্রীরামকৃষ্ণের দিব্যোন্মাদ অবস্থার অসাধারণ উচ্চতা অনুমান বা অনুভব করা সাধারণ মানুষের সাধ্যাতীত। স্বাভাবিকভাবেই চারিদিকে খবর রটে গেল রামকৃষ্ণ পাগল হয়েছেন। রাসমণি ও মথুরের সুনজরে পড়েও যে নিজের সাংসারিক উন্নতির কিছুমাত্র চেষ্টা না করে হরি বা রাম বা কালী কালী বলে দিন কাটায়, তাকে উন্মাদ ছাড়া আর কি বা বলা যাবে? অবিলম্বে অলৌকিক রোগ নিরাময়ের জন্য লৌকিক বিধান সাব্যস্ত হলো, বিবাহ। কিন্তু ব্যতিক্রম ছাড়া ভারতীয় আধ্যাত্ম পথযাত্রীদের কাছে বিবাহ একটি নিষিদ্ধ শব্দ। কারণ বিবাহ মানুষকে বিষয়মুখী করে, আত্মকেন্দ্রিক করে, আসক্তিপরায়ণ করে এবং ধর্মপথ অবরুদ্ধ করে। পারিবারিক জীবন তাদের কাছে বন্ধন। তথাপি শ্রীরামকৃষ্ণ বিবাহে সম্মতি দিয়েছিলেন। শ্রীরামকৃষ্ণের কাছে এই বিবাহ ছিল জগৎজননী নির্দিষ্ট এক দিব্য জোটক। স্ত্রী হয়ে যিনি এলেন তিনি তার ধর্মপথের সহযাত্রী, তার মানব কল্যাণ যজ্ঞের হোত্রী, তার যথার্থ পরিপূরক এবং সর্বোপরি মন্দিরে পূজিতা মায়ের জীবন্ত বিগ্রহ। বিবাহ শ্রীরামকৃষ্ণের সর্বপ্লাবী ঈশ্বর উন্মাদনাকে কিছুমাত্র স্তিমিত করতে পারেনি। কালীর অপ্রতিরোধ্য আহ্বানে দক্ষিণেশ্বরে ফিরতে হলো তাকে। মা, দাদা, সংসারের অনটন, এমনকি সদ্যবিবাহিত স্ত্রীকেও বিস্মৃত হলেন তিনি। আগেকার দিব্য উন্মত্ততা আরো তীব্রভাবে ফিরে এলো। শ্রীরামকৃষ্ণের সাধন প্রকৃতির একটা আশ্চর্য বৈশিষ্ট্য হলো অতৃপ্তি, যা অন্যান্য সাধকদের থেকে তাকে স্বতন্ত্র বলে চিহ্নিত করে। একটি আকাঙ্ক্ষা পূর্ণ হলেই পরবর্তী উত্তরণের জন্য তিনি মরিয়া হয়ে উঠতেন। মায়ের অবাধ দর্শনের পর এখন নিরন্তর সান্নিধ্য চাই। ক্ষণিকের বিরামও তার কাছে অসহ্য। কালীর নিত্য সান্নিধ্যের তীব্র আকাঙ্ক্ষায় দিনে মন্দিরে এবং রাতে পঞ্চবটিতে আকুল হয়ে প্রার্থনা করতেন। নানাভাবে কেঁদে কেঁদে মাকে ডাকতেন, ভালোবাসা প্রকাশ করতেন। কখনো বা ধৈর্য হারিয়ে মুখ করতেন যেন মাকে পাকড়ে আনছেন, যেন জাল ফেলে মাছ হরহর করে টেনে আনছেন। ভাবখানা যেন এবার কালী তোমায় খাবো। জগন্মাতাও নানাভাবে তাকে দর্শন দিতে লাগলেন, কখনো বালিকা রূপে, কখনো বারাঙ্গনা বেশে, কখনো আলোর রূপে, তো কখনো চৈতন্য রূপে। রূপের সংকীর্ণতা তার মন থেকে বিলীন হয়ে গেল। তিনি অনুভব করলেন মা শুধু মূর্তিতে নন, তিনি সবকিছুর মধ্যেই আছেন। তিনি সবকিছু। সামান্য উদ্দীপক কিছু চোখে দেখলে বা কানে শুনলে তিনি ভাবস্থ হয়ে পড়তে লাগলেন। বারাঙ্গনার মধ্যে সীতাকে খুঁজে পেলেন। ত্রিভঙ্গ হয়ে দাঁড়ানো একটি ইংরেজ যুবকের মধ্যে কৃষ্ণকে প্রত্যক্ষ করলেন। সিংহ দেখে ঈশ্বরীয় উদ্দীপন হয়ে বিহ্বল হয়ে পড়লেন। হঠাৎ একদিন কালীঘরে মা দেখিয়ে দিলেন সব চিন্ময়। প্রতিমা, বেদী, কোষাকুষি, চৌকাঠ, মার্বেল পাথর, মানুষ, জীবজন্তু সব চিন্ময়। এমনকি তার নিজের মধ্যেও তিনি কালীর দুর্বার উপস্থিতি অনুভব করলেন। তিনি হয়ে উঠলেন কালী। এতদিন পর্যন্ত গুরুকরণের প্রয়োজন হয়নি শ্রীরামকৃষ্ণের। তার বিশুদ্ধ মনের বিস্ময়কর পরিচালনায় সিদ্ধিপথে এগিয়েছেন তিনি। মনই তার গুরু। মনই তাকে বলে দিত কি করতে হবে। কিন্তু তবু তার শান্তি ছিল না। তার অনুভব উপলব্ধি সম্পর্কে পণ্ডিত হলধারীর নানা কূট যুক্তিজাল তাকে বিচলিত করেছিল। আর তারই বিশুদ্ধ মঙ্গল চিন্তায় রানী রাসমণি এবং মথুরবাবুর যৌথ উদ্যোগে অখণ্ড ব্রহ্মচর্য ভাঙিয়ে তাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার গোপন কৌশলে তিনি হতবুদ্ধি হয়েছিলেন। প্রথম ক্ষেত্রে তিনি মায়ের পদতলে আশ্রয় নিয়ে শান্ত হয়েছিলেন, আর দ্বিতীয় ক্ষেত্রে তার স্বাভাবিক উপায়ে নারী মাত্রে মাতৃজ্ঞানে সমাধিস্থ হয়ে রক্ষা পেয়েছিলেন। এতবার তিনি যা করেছেন তা ঠিক কিনা সে বিষয়ে নিঃসংশয় ছিলেন না। নিশ্চিত ছিলেন না তার এই ঈশ্বর উন্মত্ততা কোনো ব্যাধির লক্ষণ নাকি ঈশ্বরের কৃপা।
তদুপরি নিরন্তর মাতৃদর্শনের আনন্দের তীব্রতার মধ্যে এরকম ঘটনা তার নিজের অস্তিত্ব সম্বন্ধেই তাকে সন্দিহান করে তোলে। নানা সংশয়ের অভিঘাতে তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন। এই সময় তার প্রয়োজন ছিল এমন একজন সমজদার মানুষের, যিনি তার প্রত্যক্ষ অভিজ্ঞতা দিয়ে শ্রীরামকৃষ্ণের অনুভব উপলব্ধিগুলির যথার্থ প্রতিষ্ঠা করতে সক্ষম। জগন্নাথা নিয়ে এলেন তন্ত্র সাধিকা যোগেশ্বরীকে। ভৈরবী ব্রাহ্মণী নামে তিনি সর্বজন পরিচিতা। ভৈরবী শ্রীরামকৃষ্ণের প্রথম গুরু, সহায়ক, পথপ্রদর্শক। ব্রাহ্মণী শ্রীরামকৃষ্ণের কাছে তার সাধন যাত্রার অনুপুঙ্খ বর্ণনা, তার নানা অভিজ্ঞতা, নানা দর্শন, মনের খেয়াল, শারীরিক লক্ষণ, দেহের স্বতঃস্ফূর্তি কম্পন, গাত্রদাহ ইত্যাদি শুনে পুঁথিপত্র খুলে দেখিয়ে দিলেন যে শ্রীরামকৃষ্ণ সঠিক পথেই চলছেন। তিনি বুঝলেন শ্রীরামকৃষ্ণের অন্তরে এক অতি উচ্চ আধ্যাত্মিক শক্তি প্রকাশের অপেক্ষায় দিন গুনছে। তিনি তাকে সান্ত্বনা দিয়ে, আশ্বাস দিয়ে তার অন্তরের সুপ্ত শক্তি সম্পর্কে তাকে সচেতন করলেন। ধীরে ধীরে তার আত্মবিশ্বাস গড়ে তুলে তাকে তন্ত্র সাধনায় উৎসাহিত করলেন। তন্ত্র সাধনা এমন একটি সাধনা যার দ্বারা সাধকের অন্তর্নিহিত দেবত্ব উন্মোচিত হয়। কালীকুলে বামাচারে তন্ত্র সাধনের বিধান আছে, যা মুখ্যত পঞ্চতত্ত্ব বা পঞ্চমকার অর্থাৎ মদ্য, মাংস, মৎস্য, মুদ্রা ও মৈথুন নিবেদন ও নানা উগ্র সাধনার আয়ত্তাধীন। বামমার্গ বীরভাবের সাধন। তন্ত্র সাধনে নিপুণা ও অভিজ্ঞ ব্রাহ্মণী বেলতলায় ত্রিমুণ্ডাসন এবং পঞ্চবটি মূলে পঞ্চমুণ্ডাসন স্থাপন করেন। পূর্ণাভিষেকের পর প্রয়োজন মতন কখনো বেলতলায়, কখনো বা পঞ্চবটিতে ব্রাহ্মণী শ্রীরামকৃষ্ণকে দিয়ে নানা রকম সাধনা করিয়েছেন। রাত্রিবেলায় সাধনার সব আয়োজন করে ব্রাহ্মণী তাকে সাধনে প্রযুক্ত করতেন। শ্রীরামকৃষ্ণ জানিয়েছেন, বিষ্ণু ক্রাতায় প্রচলিত 64খানা তন্ত্রে যত কিছু সাধনার কথা আছে সবগুলি ব্রাহ্মণী একে একে অনুষ্ঠান করিয়াছিল। কঠিন কঠিন সাধন যাহা করিতে যাইয়া অধিকাংশ সাধক পথভ্রষ্ট হয়, মার কৃপায় সে সকলে উত্তীর্ণ হইয়াছি। শ্রীরামকৃষ্ণ কম বেশি বছর দুয়েক তন্ত্র সাধনা করেছেন। নারী মাত্রে মাতৃজ্ঞান অক্ষুণ্ণ রেখে তন্ত্রোক্ত বীরভাবের সাধনার কথা শোনা যায় না। বীরাচারী সাধকদের দৃঢ় ধারণা, স্ত্রী এবং কারণ গ্রহণ না করলে সাধনায় সিদ্ধি আসে না। কিন্তু শ্রীরামকৃষ্ণ স্বপ্নেও কখনো স্ত্রী গ্রহণ করেননি। তাছাড়া কারণের নাম বা গন্ধ মাত্রেই তিনি জগৎ কারণের উপলব্ধিতে আত্মহারা হয়ে যেতেন। স্ত্রী গ্রহণ এবং কারণ স্পর্শ না করে শ্রীরামকৃষ্ণ স্বল্পকালে সাফল্য লাভ করাতে একথা স্পষ্ট হয়ে যায় যে পঞ্চমকার তন্ত্র সাধনার অত্যাবশ্যকীয় অঙ্গ নয়। লক্ষণীয় বিষয় যে বীরভাবের আশ্রয়ে শ্রীরামকৃষ্ণ সাধন করেছিলেন, পরবর্তীকালে তিনি সেই সাধন প্রক্রিয়ার নিন্দা করেছেন। শ্রীরামকৃষ্ণের মতে ওই ভাব সাধারণ সাধকের জন্য নয়, অসংযমী সাধকদের জন্য তো নয়ই। শ্রীরামকৃষ্ণ সচেতন করেছেন, কি জানো, আমার ভাব মাতৃভাব, সন্তান ভাব। মাতৃভাব অতি শুদ্ধ ভাব, এতে কোনো বিপদ নাই। স্ত্রী ভাব, বীর ভাব বড় কঠিন, ঠিক রাখা যায় না। তন্ত্র সাধনে শ্রীরামকৃষ্ণের সিদ্ধি ও ঋদ্ধি দুটোই সমভাবে এসেছে। এখন তার মনের যেমন পরিবর্তন ও পরিসরণ হয়েছে, তেমনি নানা দর্শন উপলব্ধি ঐশ্বর্যে তিনি ঋদ্ধ হয়েছেন। দেবী চরণে দেহ মনোপ্রাণ আহুতি দিয়ে নিজে অন্তর বাইরে জ্ঞানাগ্নি পরিবৃত বোধ করেছেন। জগৎব্যাপী সদা নিনাদিত অনাহত ধ্বনি শুনে তৃপ্ত হয়েছেন। অষ্টসিদ্ধির আবির্ভাব অনুভব করেছেন ও ঘৃণ্য জ্ঞানে পরিত্যাগ করেছেন। সৃষ্টি স্থিতি প্রলয় রূপিণী মোহিনী মায়ামূর্তি, রূপ লাবণ্যে অপরূপা ষোড়শী মূর্তি ও অন্যান্য নানা দেবদেবী দর্শন করেছেন। মেরুদণ্ডে সুষুম্না মার্গে কুণ্ডলিনীর ঊর্ধ্বমুখ উত্তরণ প্রত্যক্ষ করেছেন।
সুষুম্নাদ্বারের উন্মুক্তি তাকে শিশুতে রূপান্তরিত করেছে। পরনের কাপড় উপবিত চেষ্টা করেও শরীরে রাখতে পারছেন না। এটা যে ইচ্ছাকৃত তা নয়, তার অজান্তেই এটা ঘটছে। সকল বস্তুতে অদ্বৈত ভাব এত বেড়ে গেছে যে তুলসী পাতা এবং সজনে গাছের পাতা সমান পবিত্র বোধ করছেন। নিজের একক প্রচেষ্টায় অন্ধের মতো চলতে চলতে শ্রী রামকৃষ্ণ আধ্যাত্মিকতার যে উচ্চতায় পৌঁছেছিলেন, ব্রাহ্মণী নতুন পথে পরিচালিত করে তাকে সজ্ঞানে সেখানেই নিয়ে এলেন। শ্রী রামকৃষ্ণ তার পুরনো অভিজ্ঞতাকে নতুন আলোয় নতুনভাবে উপলব্ধি করলেন। বরং বলা ভালো, শ্রী রামকৃষ্ণ শাস্ত্রের মধ্যে দিয়েই শাস্ত্রের পারে উত্তীর্ণ হলেন। ব্রাহ্মণীও প্রমাণ করে দিলেন, প্রাচীন ঋষিরা অরণ্য কুটিরে তালপাতায় যে শাস্ত্রবাক্য লিপিবদ্ধ করে গেছেন আজও তা সমভাবে কার্যকরী এবং প্রাসঙ্গিক। শ্রীরামকৃষ্ণের কালী সাধনা এখানেই শেষ হতে পারত, কিন্তু হলো না। সাধনার শেষতম চূড়াটি এখনো যে তার অধরা এবং সেখানে পৌঁছনোই এখন তার লক্ষ্য। শ্রী শ্রী মা সারদা দেবী একদিন শ্রী রামকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, আমাকে তোমার কি বলে মনে হয়? উত্তরে ঠাকুর বলেছিলেন, যে মা মন্দিরে আছেন তিনি এই শরীরের জন্ম দিয়েছেন ও এখন নহবতে বাস করছেন, আর তিনি এখন আমার পদসেবা করছেন। সাক্ষাৎ আনন্দময়ী রূপ বলে তোমায় সর্বদা সত্য সত্য দেখতে পাই। এটা কোনো কথার কথা নয়, এটা তার প্রাণের গভীর বিশ্বাস থেকে উৎসারিত চিরসত্য। শুধু সহধর্মিণীকে কেন, নারী মাত্রেই তার কাছে সাক্ষাৎ জগদম্বার প্রতিমূর্তি। জগতের প্রত্যেকের ওপর তার মাতৃভাব ছিল। সেই মাতৃভাব বিশ্বময় ছড়িয়ে দিতে তার প্রয়োজন হয়েছিল শ্রী শ্রী মাকে। পাষাণ প্রতিমায় যিনি প্রাণ সঞ্চার করতে পারেন, তিনি এক মানবীর অন্তরের সুপ্ত দেবী ভাবকে জাগাবেন, এ আর আশ্চর্য কি? শ্রীরামকৃষ্ণ নির্জনে নিভৃতে শ্রী শ্রী মাকে শক্তিমন্ত্রে অভিষিক্ত করে শক্তি সঞ্চার করে সসম্ভ্রমে অন্তরের পূজায় আত্মনিবেদন করে মাতৃত্বের আসনে তাকে আসীন করার প্রয়োজন উপলব্ধি করলেন। ষোড়শী পূজা সেই আত্মনিবেদন এবং জাগরণের পূজা। এই পূজার মাধ্যমে শ্রীরামকৃষ্ণদেব শ্রী শ্রী মাকে বিশ্ব মাতৃত্বের আসনে সুপ্রতিষ্ঠিত করেছেন। মাতৃশক্তি জাগরণের এই পূজা সমাপন করে শ্রীরামকৃষ্ণ তার মাতৃসাধনার সাঙ্গ করলেন, আর সেই সঙ্গে বিশ্বের ধর্ম ইতিহাসে সূচনা করে দিয়ে গেলেন এক বিস্ময়কর অধ্যায়। আমার আজকের ভিডিওটিতে পাঠ করলাম শ্রীযুক্ত সঞ্জীব চক্রবর্তী মহাশয়ের শ্রী রামকৃষ্ণের কালী সাধনা থেকে। আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।